নিজেদের পুকুর থেকে শাপলা উঠিয়ে গলদা চিংড়ি দিয়ে মজা করে রান্না করে খেলাম। সাথে আর কি কি করলাম না করলাম বেসিক্যালি তাই শেয়ার করব আজকের ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকের ভিডিওটা কিন্তু একদম সকাল থেকে শুরু করছি। এই তো সকালে ঘুম থেকে উঠেই দেখি আব্বু অনেকগুলো শাপলা উঠিয়ে নিয়ে আসছে। আর এই সব শাপলাই কিন্তু আমাদের নিজেদের পুকুরের, মানে পুকুরের পাশে একটা ক্ষেত আছে, গর্ত, ওইটা তো প্রচুর পানি থাকে, পুকুরই বলা চলে। তো এই পুকুর থেকে কিন্তু এই শাপলাগুলো উঠানো হয়েছে। আর এই তো দেখেন মাছ ভেজে নিচ্ছি দুপুরের টাইম এটা। তো যাই হোক, প্রথমে ক্লিপটা কিন্তু সকালের ছিল, এটা দুপুরের ভিডিও। দুপুরে মাছ ভেজে নিচ্ছি, মাছ আর পেঁয়াজ। তো ওই একটা করে মাছ ভাজা দিয়ে কিন্তু সবার খাওয়া হয়ে গেছে। তারপরে এটা দুপুরের পরে আমি রান্না করে নিচ্ছি রাতের জন্য। তো যাই হোক, শাপলাগুলোকে প্রথমেই ভাপ দিয়ে নিব। আর এখানে কিন্তু অনেকগুলো শাপলা ছিল, আন্টি কেটে ধুয়ে দিয়েছে। তো যাই হোক, এখন শাপলাগুলোকে কিন্তু আমি একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি। তো যাই হোক, এখন কড়াইয়ে সামান্য সরিষার তেল দিয়ে, জিরা দিয়ে, এর ভিতর তো যাই হোক একটু পরিমাণ মতো পেঁয়াজ দিলাম, মরিচ দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে দেন মশলা দিয়ে কষিয়ে নিব। তো এই তো নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। তো যাই হোক, তারপরে এই তো গলদা চিংড়ি গুলো দিয়ে দিচ্ছি। তো গলদা চিংড়ি দিয়ে শাপলা কেমন লাগে কার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, চিংড়িটা হালকা ভাজা হলে এর ভিতরে কিন্তু মশলা দিয়ে দিচ্ছি, মানে বাটা মশলা দিয়ে হালকা একটু ভেজে নিব তেলের সাথে, মানে চিংড়ি আর মশলাগুলো আর কি। তো চিংড়ির সাথে মশলাটা যত কষাবেন চিংড়িটা খেতে ততটাই ভালো লাগবে। তারপরে এই তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভেজে নিয়ে দেন এর ভিতরে পানি দিয়ে দিব। আর এটা যেহেতু গলদা চিংড়ি, এর জন্য কিন্তু মশলার সাথে একটু বেশি করে ভেজে নিচ্ছি। দেন এই তো পানি দিয়ে দিচ্ছি, এখন নর্মাল পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব, মানে চিংড়ি আর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই তো চিংড়িটা কিন্তু কষানো অলমোস্ট শেষ। এখন আর একটু নেড়ে চেড়ে কিন্তু এর ভিতরে ভাপ দিয়ে রাখা শাপলাগুলা দিয়ে দিব। আর এই শাপলাগুলা না, মানে একটা গাছ নিয়ে এসে লাগাইছিল, তারপরে তো অনেকগুলা গাছ হয়ে গেছে। আর এইখান থেকে এত শাপলা, মানে একদম খাবার উপযোগী শাপলা, মোটা দেখেন কত সুন্দর। আর শাপলা দিয়ে চিংড়ি কিংবা ইলিশ মাছ অনেক বেশি কিন্তু মজা। তো কে কে খাইছেন শাপলা দিয়ে চিংড়ি বা ইলিশ মাছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার কাছে তো ভালোই লাগে, বিশেষ করে ভাজিটা ভালো লাগে তরকারির চেয়ে। তো যাই হোক, এই তো আমি এখন এটাকে সুন্দর করে কষিয়ে নেব ঢেকে। আর অনেকগুলো শাপলা যেহেতু, এর জন্য একটু ঢেকে দিলাম। তো এই তো দেখেন ঢাকার পরে কিন্তু নরম হয়ে গেছে। আর শাপলা থেকে প্রচুর পানি ছাড়ে। তারপর আমি সামান্য পানি দিব, যেহেতু মশলা দিছি, না হলে কাঁচা কাঁচা লাগবে। আর ওই চুলাতে কিন্তু গরম পানি বসিয়ে দিছি। তো দেখেন কতটা মানে লোভনীয় লাগতেছে। শাপলা দিয়ে না চিংড়ি ইলিশ যে কোনো কিছুই না অনেক বেশি মজা লাগে, বিশেষ করে ভাজিটা। তো কে কে খাইছেন শাপলা দিয়ে বা কে কে শাপলা খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তারপর কিন্তু এই তো গরম পানি এড করে দিলাম। আর ছোটবেলায় না আমরা এই শাপলাগুলা খেতাম না, তো মানুষের কাছ থেকে দেখেই খাওয়া শিখছি আর কি। তো এই শাপলাগুলা দিয়ে আমরা খেলে ফেলে দিতাম। আর এইগুলাই যে এত বেশি মজা, আগে জানলে তো আম্মু কখনো এগুলাকে ফেলে দিত না, সবসময় রান্না করে খেত। তো এই তো দেখেন ফাইনালি কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। আর দেখেন কতটা লোভনীয় হয়েছে। তো যাই হোক, যারা শাপলা দিয়ে চিংড়ি বা ইলিশ মাছ খান নাই অবশ্যই কিন্তু একবার হলেও রান্না করে খাবেন। যারা শাপলা তরকারি কখনো খান নাই তারা কিন্তু ভিডিওটা শেয়ার দিয়ে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারে। তো রান্না করতে করতে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।